নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, একটু দেরি করেই উঠেছি। দেরি করে উঠে গাছে আগে সবার প্রথমে জল দিতে চলে এসেছি। কেন আজকে রবিবার বৃষ্টি হয়নি, তো গাছের গোড়াগুলো সব শুকিয়ে যাবে না হলে। জল দিয়ে দেখছি গাছের মধ্যে কত বরবটি ঝুলছে। তো চলুন বরবটিগুলো এখন সব পেরে নিয়ে এক এক করে, অনেকটা মাথায়, হাতও পাচ্ছি না, সেই উঁচু করে বরবটিগুলো পারতে হচ্ছে। দেখুন অনেক বরবটি হয়েছে। আগেও কতদিন দেখিয়েছি আমি যে 2-4টে করে বরবটি কিন্তু আমি পেরেছি। এবার কিন্তু খেয়াল করিনি, ভেতরে ভেতরে অনেক বরবটি হয়েছে জানেন বন্ধুরা। দেখুন কত, অনেক, মানে ভাজা খাওয়ার জন্য কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখুন কতটা বরবটি হয়েছে। তো সব বরবটিগুলো তুলে নিলাম, মানে আমার এক মুঠো, মানে বুঝতে পারছেন গাছের মধ্যে কোথায় যে লুকিয়েছিল। এবার বরবটিগুলো ছোট ছোট, আমি আগের বছরে যে বরবটিগুলো লাগিয়েছিলাম তখন না 1 থেকে 2 হাতের মতন বরবটি ছিল, মানে অনেক বড় বড় আর সবুজ। আর এই বরবটিগুলো কিরম জানি সাদা সাদা, তো ছোট ছোট, এটা মনে হয় দেশি বরবটি জানেন। তো চলুন, 2টো উচ্ছেও পেয়ে গেছি। উচ্ছেটা আজকে আর রান্না করব না, উচ্ছেটা কালকে সেদ্ধ খাবো। গাছের উচ্ছে সার ছাড়া খেতে হেবি ভালো লাগবে। তো চলুন দেখুন, নাগপঞ্চমী ফুলগুলো কত থোকা থোকা ফুটেছে। চলুন ঘরে চলি, বাগানের কাজ শেষ হয়ে গেছে। ঘরে এসে পড়লাম, চা খেয়ে নিলাম আবারও। সকাল থেকে 2বার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। এখন প্রায় 11টা বাজে। এবার রান্না চাপিয়ে দিই। তো বরবটিগুলো সব কেটে নিলাম, ভাজবো। বরবটিগুলো কী দিয়ে ভাজি বলুন তো বন্ধুরা? আমরা তো বাঙাল, পেঁয়াজ অনেকে দেয় বরবটির মধ্যে, আমিও দেই। আজকে না পেঁয়াজটা দেব না। পেঁয়াজের যা দাম হয়েছে, 80 টাকা কিলো পেঁয়াজ। সবেতে যদি পেঁয়াজ দেই, মাছের থেকে তো পেঁয়াজের দাম বেশি। তো চলুন শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বরবটিটা ভেজে নিই। গাছের বরবটি তো সার ছাড়া, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। নুন হলুদ দিয়ে ভালো করে বরবটিগুলো ভেজে নিলাম লাল লাল করে। বরবটি আমার ভাজা হয়ে গেল, ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। এইবার করব লাউ। আপনাদের দাদা একটা বড় বেশ লাউ এনেছে। লাউটা কচি, আমার গাছেও সেই আগের বছরে না লম্বা লম্বা লাউ হয়েছিল জানেন। তো এখন এবছর না সেরকম গাছ আমার হয়নি, কেন জানি না। এবছর গাছ আমি অনেক লাগিয়েছি, কিন্তু গাছগুলো না হয়নি, সব কটা গাছ মরে গেছে। এই কয়েকটা গাছ এখন আছে বাগানে। তো চলুন আজকে কিন্তু লাউ করব। লাউটাকে কেটে ছোট ছোট করে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। এখনকার লাউ তো কেমন জানি কচা কচা লাগছিল, মানে কাটতে যখন যাচ্ছিলাম কেমন জানি একটা লাউটা। তো আরেকটা কড়াইতে আমি মাছের ভাজতে দিয়ে দিয়েছি। এবার লাউ বানাবো যে, কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা ঢেলে দিলাম। আমি তো এইভাবেই লাউ খাই বন্ধুরা, আপনারা কিভাবে লাউ খান? আমরা কিন্তু লাউ ছোট ছোট করেই কাটি। শুক্তো যখন করি তখন এর থেকেও একদম ঝিরিঝিরিভাবে লাউ করি। তো লাউ আমার সেদ্ধ তো হয়েই গেছে। এখন লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, নুন দিয়ে তো লাউটা সেদ্ধ করেছিলাম, এবার দিয়ে দিলাম সাদা জিরে, হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা। এবার মাছের মাথাগুলো যে ভাজতে দিয়েছিলাম সেটা পুরো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভালো করে উল্টে পাল্টে ভালো করে লাউটাকে ভাজা ভাজা করে নেব। আর নামানোর আগে দেব একটু মিষ্টি। বন্ধুরা আপনারা দেন লাউতে মিষ্টি? আমরা কিন্তু লাউতে একটু মিষ্টি দেই, লাউটা খেতে খুব ভালো লাগে। তো লাউও কিন্তু আমার হয়ে গেল। আজকে রবিবার, মাংস না করলে তো হবে না। তো চলুন মাংস, কষা কষা মাংস আজকে বানাবো, যেমনি মাংস বানায়।
আজকে মাংস বানাবো। পুরো আজকে মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মাংসগুলো। আজকে আর মাংসগুলো মেখে রাখিনি, মাংসগুলো না মানে এনেছে 2 দিন আগে, ফ্রিজে ছিল। তো ফ্রিজে থাকলে মাংস একটু জল ছেড়ে দেয় বেশি, জানেন তো, তার জন্য আজকে আর মাংস মেখে রাখিনি। আগে মশলাপাতি দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেলটা গরম হওয়ার পর তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে একটু নাড়াচাড়া করে দেখুন কত জল উঠেছে। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে এবার একদম কষা কষা করে তেল যত অবধি না ছেড়েছে তত অবধি কষিয়ে নামিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন সন্ধে বাজে 7টা। আপনাদের দাদা আজকে চা বানাচ্ছে, রবিবার। আজকে দাদার হাতের চা খাবো। দাদা কিভাবে চা বানায় দেখুন, আমি একটু বলে দিলাম আর দিয়ে দিলাম। চা বানালে, চাটা বানালো শেখালাম সাথে দাঁড়িয়ে। কেন অনেক সময় আমার যখন খুব শরীর খারাপ থাকে তখন চাটাও মানে খেতে পারি না, তো দাদা বলছে আমাকে শেখাও, তো শিখিয়ে দিলাম কিভাবে চা করতে হয়। চলুন চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটতে থাকুক। দাদা দেখলো চাটা কিভাবে বানাই। এইবার নেক্সট বার দাদা আমাকে চা বানিয়ে খাওয়াবে। তো চলুন আজকে বানাবো আবার মেয়ের হুকুম, পাস্তা খাবে। অনেক দিন বলে পাস্তা খায় না, তো পাস্তা আমি একটা সিটি মেরে প্রেশার কুকারে রেখে দিয়েছি। পাস্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো, 2টো ডিম আর রসুন একটু থেতে নিয়েছি, আর গোলমরিচ একটু থেতে করে নিয়ে নিয়েছি। আর এখানে নিলাম টমেটো সস, আর নেব পিৎজা যে সস, পিৎজা পাস্তা যে সস পাওয়া যায়, এগুলো সব রেডি সস কিনে আনি স্মার্ট বাজার থেকে। আর চটপট রান্না করতে খুব সুবিধা হয়, জানেন তো। এবার পিৎজা সসও নিয়ে নিলাম পরিমাণ মতন। এবার নেব সেই যে স্মার্ট বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম, আপনাদের দেখিয়েছি না, 3 রকমের মেয়োনিজ। সেই 3 রকমের মেয়োনিজ এর মধ্যে এখন দিয়ে দেবো। এই মেয়োনিজগুলো খেতে এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। চিকেন পকোড়া, তন্দুরি যা খাবেন এর মধ্যে ডিপ করে খেলে পরে না খুব ভালো লাগে খেতে। সামান্য ভেজ পকোড়া করে এই মেয়োনিজগুলো দিয়ে খাবেন, অসাধারণ লাগবে, জানেন। সেদিনকে বানিয়েছিলাম আমি, খুব ভালো লেগেছে খেতে। তো এখন এগুলো দিয়েই, তার জন্যই কিন্তু এগুলো আমি দিচ্ছি। তো দিয়ে এবার পাস্তাটা বানাবো। এইরকম পাস্তা খেতে খুব ভাল লাগে। আমার মেয়ে হোয়াইট পাস্তাটা বেশি খায়, কিন্তু আজকে এইরকমভাবে করে দেবো। আজকে আমি পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাই পাস্তাটা। এবার তো নিয়ে নিলাম, সব জোগাড় করে নিলাম। এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার আর সাদা তেল। বাটারটা দিলে আগে সঙ্গে সঙ্গে একটু তেল দিয়ে দেবেন, নাহলে বাটারটা জ্বলে যাবে, তবে আর জ্বলে যাওয়ার চান্স থাকবে না। এবার দিয়ে দিলাম রসুন। রসুন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলো একটাও গলাবো না, সব ক্রিস্পি টাইপের থাকবে। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেড়েই তারপরে দিয়ে দেবো এবার টমেটো। টমেটোটাও কিন্তু আমি গলাবো না, একদম অল্প নাড়বো, নেড়ে মানে বেশিক্ষণ এটা জোরে আঁচ দেবো। যতটা জোরে আঁচ দেওয়া যায় ততটাই এটা ভালো হবে, গলবেও না আর বেশ ভালোও লাগবে, মুখে পড়বে। তো টমেটো দেওয়ার পর একটু সরিয়ে নিলাম, বাকি তেলগুলো এখানে নিচে নেমে আসলো, কড়াইটা একটু কাত করে দিয়েছিলাম। এবার 2টো ডিম ভেঙে আমি দিয়ে দেবো। এবার ডিম ভেঙে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। ডিমের মধ্যে নুনটা দেবো, কেন না হলে তো নুন হবে না, আইল্লা হয়ে যাবে যাকে বলে বাঙাল ভাষায়। এবার দিয়ে দিলাম একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভুজিয়া টাইপের ভেজে নিলাম। বন্ধুরা এরকমভাবেও পাস্তা খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে, খুব। সন্ধেবেলা পেটটাও ভরবে, ভালোও লাগবে। এরকম বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আমি তো মাঝে মাঝে এরকম মেয়েকে বানিয়ে টিফিনেও দিয়ে দিই, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। পাস্তা তো খুব ভালো,
এর মধ্যে তেলটাও খুব একটা বেশি লাগে না, আমি দেখেছেন নিশ্চয়ই আমি একদম অল্প তেল দিয়েছি। দেওয়ার পরে এবার পাস্তাটা একটা স্ট্রেনারে করে ঝরিয়ে রেখে দিয়েছি জলটা। তারপরে দিয়ে দিলাম পাস্তার পর দিয়ে দিলাম গোলমরিচ পরে যে সসটা ছিল সেই সসগুলো সব একসাথে মিলেমিশে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এবার আমার রেডি হয়ে গেল পাস্তা। এবার চলুন মেয়েটাকে এবার খেতে দিয়ে আসি, ওটা আজকে খুব আনন্দ করবে আর আমরা চা খাই। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার মেয়ের দুষ্টামি আরম্ভ হয়েছে, ওর কাছে ক্যামেরা ধরলেই ওর দুষ্টামি করে জানেন, ইচ্ছা করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নতুন একটি ব্লগ নিয়ে আবারও আসবো, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।